অনেক দিন পরে আমি একটা বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েছিলাম। এই গোটা বিয়ের সিজনের মধ্যে একটাও আমি ইনভিটেশন এর আগে পাইনি। অ্যাজ ইউজুয়াল মা শাড়ি পরিয়ে দিচ্ছিলো আমাকে, যেহেতু আমি পারি না। আর এই গোল্ডেন চুড়িগুলো আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে এসেছিলাম। আর আমি যে শাড়িটা পরেছি সেটা মায়ের অনেক দিনের পুরনো শাড়ি। তা ওটার সাথে আমি ভেবেছিলাম সব কিছু গোল্ডেন পেয়ার করব, তাই জন্য ওর কাছ থেকে নিয়ে এসেছিলাম। এই চুড়িগুলো আমার কাছে ছিল না, বেরিয়ে তো পড়েছিলাম সবাই মিলে সেজে গুজে, কিন্তু রাস্তার মধ্যে এত খিদে পেয়ে গেছিলো বাবাকে, ওই জন্য বলেছিলাম একটা চিপসের প্যাকেট কিনে আনতে। তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব। বিয়ে বাড়ি মানে আমার কাছে খাওয়া দাওয়া প্লাস সাজাগোজা, কিন্তু আমার মা বাবার কাছে ডেফিনেশনটা একটু আলাদা। তারা যদি দেখে কোনো চেনা জানার মধ্যে বিয়ে হচ্ছে বা কোনো রিলেটিভের বিয়ে হচ্ছে, তাদের তো গল্পেই এত মশগুল হয়ে যায় যে খাওয়া দাওয়া তো দূরে থাক, বউয়ের সাথে আলাপ করাটারও প্রয়োজন বোধ করছিল না সেদিনকার। যাই হোক, ইন দ্য মিন টাইম আমি এখানে সুন্দর ব্রাইডকে দেখে নিলাম। আর সেই ব্রাইডটা আমার কাকিই হয়, কিন্তু ব্রাইডের এজটা এতটাই কম লেগেছিল আমার, মানে অ্যাকচুয়ালি কমই, তাই জন্য আমি ভেবেছিলাম হয়তো বৌদি হয়। আমি বাড়ি এসে আমাকে মা বললো যে না, ও তোর কাকি হয়। তারপরে তো স্টার্টার খেলাম, স্টার্টারে বেশি কিছু খাইনি বিকজ আমাদের বাড়ি ফিরতে হতো তাড়াতাড়ি মেন কোর্সটা কমপ্লিট করে, তাই জন্য মেন কোর্সে সোজা অনেক স্যালাড ছিল, সব স্কিপ করে নর্মাল স্যালাড নিয়েছিলাম। আর তারপরে কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম আর ফিশ ফ্রাইও নিয়েছিলাম। এরপর সাদা ভাত আর ভেটকি পাতুরি দিয়ে খাওয়ার পরে মেন শো স্টপার আমাদের পোলাও আর মাটন কষা চলে এসেছিলো। দারুণ হয়েছিল প্রত্যেকটা রান্না। এরপরে চাটনি, পাঁপড়, পান্তুয়া এগুলোও ছিল। তো আমি খেতে খেতে ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তো দ্যাটস ইট ফর টুডে। ভালো লাগলে সাবস্ক্রাইব।